কি সুন্দর কপাল আমার, বাসর ঘরে বাবুকে নিয়ে বসে আছি। সবসময় এমন ভাব দেখাই কেমন যেন ভালোবেসে অনেকগুলো পাপ করে ফেলেছি। কি ব্যাপার? তুমি একা একা কার সঙ্গে বিড়বিড় করছো? কই না তো। একটা কথা বলি, বলো। আজকের জন্য যদি বাবুকে তোমার বোনের কাছে রাখি, শুধু আজকের জন্য, আর কখনো না। কি বললা তুমি? আমি জানতাম তুমি এই কথাই বলবা। ভুলিয়ে ভালিয়ে ভালো ভালো কথা বলে বিয়ে করে এরপর তোমার আসল রূপ দেখাবা। আজকে তো আমাদের বাসর রাত। আর কিচ্ছু বলবা না তুমি। আমি এখনই বাবু আর আপুকে নিয়ে চলে যাবো। বাবুকে দাও। আরে না না, কই আমার বউ কই? আর কার এত বড় সাহস আমার বউকে বাচ্চা সহ বিয়ে করে নিয়ে এসেছে? কি ব্যাপার? একটা বাসা গুরুর করে ঢুকে গেলা। আমার বউ কোথায় দেখো না ওদের। তুষার, এদিকে আয় তাড়াতাড়ি। এই তো আমার মেয়ে। ওকে একটু রাখো তো। কে আসছে? ওর বাবা এসেছে ওকে নিয়ে যেতে। তোমার প্রাক্তন স্বামী। চুপচাপ বসে থাকো, আমি দেখছি। আপনি কি নিজের ইচ্ছায় বের হবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? মিথ্যে কথা বলার আর জায়গা পান না, তাই না? মিথ্যে না, ডাকো না আমার ওয়াইফকে। ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। তুমি এখানে? তুমিই বলো, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, তাই বলে সেটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে? ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, যা বলার আমাকে বলেন। আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তাতে আপনার সমস্যা কি? মানে কি? ইনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে বাচ্চা কিভাবে আপনার? মানে আমি বুঝিয়ে বলছি। এই বাচ্চা আসলে আমার না, বাচ্চা আপুর। আর আমি বিবাহিত নই। আসলে আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, ডিভোর্সি। এসব জানার পরেও আপনার ছেলে আমাকে বিয়ে করে কিনা তার ভালোবাসার পরীক্ষা নিতে আমি নাটকটা সাজিয়েছিলাম। তার মানে তুমি বিবাহিত নও? না,